হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। এখানে আমার কিছু শপিং করার আছে, তো আমার সংসারেরই কিছু জিনিসপত্রের প্রয়োজন। তো মেট্রোতে চলে এলাম আমরা, এখানে একসাথে শপিং করব। তো ভাবলাম আপনাদেরকেও নিয়ে আসি। চলুন তাহলে একসাথে যাওয়া যাক মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে শপিং করতে। এখন মোটামুটি 11:30 পেরিয়ে গেছে। তো এত বেলায় যখন ঢুকবো, ভেতরে তো ঢুকলে 2 ঘন্টা মতো সময় লেগেই যাবে কেনাকাটি করতে মিনিমাম। তো সেই কারণে আমাদেরকে কিছু খেয়ে তারপর ঢুকতে হবে, না তো অনেকটাই খিদে পেয়ে যাবে সবার। তো এখানে প্রথমে আমি ওর পাপাকে বললাম, তুমি একটাই অর্ডার দাও, আগে দেখি এখানকার খাবারের কোয়ালিটি কীরকম, যদি ভালো হয় তারপরে তুমি নয় আবার অর্ডার দিও। তো ওর পাপা বললো ঠিক আছে, আগে আমি ট্রাই করে দেখি কেমন হয়। তো খেয়ে বললো না ভালোই হয়েছে। তারপর ছেলেও ট্রাই করলো, বললো যে না মা ভালোই আছে। আমিও খেয়ে দেখলাম, না ঠিকঠাকই আছে খাবারের কোয়ালিটি। তো ভালো লাগলো বলে আমরা আরও 2টো স্যান্ডউইচ অর্ডার করলাম। যেটা আগে খেয়েছিলাম তন্দুর স্যান্ডউইচ, ওটা একটা, আর একটা স্মোকি একটা স্যান্ডউইচ নেওয়া হলো। তো এখানকার খাওয়ার কোয়ালিটি দেখলাম বেশ ভালোই, 2টো স্যান্ডউইচই খুব ভালো টেস্ট আছে। তো এই স্যান্ডউইচটা যেটা আমার ছেলে বলছিল মা কেমন হবে না হবে, তো এটাও ছেলে খেলো, খেয়ে বললো না মা সত্যি ওইটার থেকেও এটা যেন আরও সুন্দর খেতে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়াটা এখানে মোটামুটি কমপ্লিট হলো। এবারে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব। কেমন ভালো টেস্টি? দেখি আমি ওর পাপা বিল পেমেন্ট করছে। চলুন এবারে ভেতরে ঢুকে পড়ি। আমার চোখে তো শুধু সংসারের জিনিসগুলোই পড়ে, জানেন তো। যত চতুর্দিকে তাকাচ্ছি না, ততই মনটা আরও ভালো লাগছে। এখানে পছন্দ করাও খুব মুশকিল, কোনটা নেব আর কোনটা নেব না, সব জিনিস এত সুন্দর। ওর পাপা তারপরে এই ইলেকট্রনিক্সের এই সাইডটায় আমাকে নিয়ে এলো, বললো এখানে দেখো অনেক ভালো ভালো হ্যান্ড ব্লেন্ডার আছে। তো হ্যান্ড ব্লেন্ডার অ্যাকচুয়ালি আমার নেওয়ার প্ল্যান ছিল না, তো বললো নিয়ে রাখো, পরে তোমার অনেক কাজে লাগবে। আর এই যে এদিকে আমার ছেলে ডিসিশনই নিতে পারছে না যে কোন পেনটা নেবে, এত পেন একসাথে দেখেছে তো মাথাটা ওর গুলিয়ে গেছে। কেনাকাটি আমাদের সব শেষ। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব, বিলিং কাউন্টারের দিকে, যেখানে আমাদের বিল করা হবে। এখানে বিল করতে করতে বিলিং কাউন্টারের ছেলেটি বলল যে যদি 5,000 টাকার উপরে কেনাকাটি হয় তাহলে ওদের একটা স্কিম আছে, যেখানে কিছু সিলেক্টেড প্রোডাক্ট আছে যেগুলো 50% 60% ডিসকাউন্ট দিয়ে আপনি চাইলে পারচেস করতে পারবেন। তো আমাদের মোটামুটি 6,000 টাকা বিল হয়ে গিয়েছিল, তো আমরাও ওই স্কিমের মধ্যেই পড়ে গিয়েছিলাম। তো আমরা এখান থেকে ট্রলি ব্যাগ কিনেছি, 2টো ট্রলি ব্যাগ একসাথে সেট করা ছিল। তো আমাদের 3,500 টাকা মতো দিয়ে আরও এক্সট্রা ওই ব্যাগ দুটো আমরা পেয়ে গেছি, যেটার অরিজিনাল দাম কিন্তু অনেক। ট্রুতে এখানে এনারা বিক্রি করেন এগুলো প্রায় 8-9 হাজার টাকা, আর যেটার এমআরপি আছে 17 থেকে 18 হাজার টাকা মতো, সেটা আমরা 3,500 টাকায় পেয়ে গেলাম। আমার বাবুর এটা একটা খুব প্রিয় কাজ, ট্রলিটা নিয়ে যাওয়া। ও যেখানে এই ট্রলিটা পায় না সেটা ওই নিয়ে যায়, ওর খুব ভালো লাগে এটা নিয়ে যেতে। ওর পাপা এবার বললো দে বাবা, অনেক পরিশ্রম করেছিস, এবার আমি একটু নিয়ে যাই। বাইরে উবের বুক করা হয়েছে, আমরা উবের করে গড়িয়ায় চলে যাব এবারে সোজা, পাশেই মেট্রো স্টেশন এখানে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। ভেতরে ঢোকার পর কখন 2-2.5 ঘন্টা কেটে গেছে বুঝতেই পারিনি। তো এখন অনেকটাই সময় পেরিয়ে গেছে। গড়িয়ায় এসে খুব খিদে পেয়ে গিয়েছিল জানেন তো। এখানে এসে আমি আর ছেলে এই বাটোরা আর চানা নিলাম। ওর পাপা বললো এইসব অয়েলি খাবার খাবে না, ও তাই ধোকলা নিল, আর এখানে নিল একটু দই বড়া। চলে এলাম বাড়িতে, এসে সব মালপত্রগুলো এক জায়গায় রাখলাম, রেখে একটু ফ্রেশ হব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম। এই যে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, এই ব্লেন্ডারের সাথে এখানে 2টো এক্সট্রা ব্লেড দেওয়া আছে, একটা প্লেন একটা খোপ মতো। তো একটা হুইস্কিংয়ের জন্য আর একটা হুইপিংয়ের জন্য। তো আমি এই প্রথম ইউজ করছি ব্লেন্ডার, বুঝেছেন তো। হ্যান্ড ব্লেন্ডারের আগে আমি ইউজ করিনি। তো ওনারাই বলে দিলেন যখন কিছু মিক্সিং করবেন তখন প্লেনটা দিয়ে করবেন, আর যখন কিছু মনে করেন আপনি ক্রিম বানাতে চাইছেন তখন ওই যেটা খোপ মতো ব্লেড আছে ওটা দিয়ে ইউজ করবেন। বাকি মিক্সিংয়ের জন্য যেটা লাগানো আছে ওটা দিয়ে ইউজ করলেই হবে। আর এখানে আর একটা বোরোসিলের খুব সুন্দর একটা বোল, এই জিনিসটা আমার খুব প্রিয় জানেন তো।
এটা আমার খুব অনেক দিন থেকেই নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নেওয়া হতো না। আর এবারে গিয়ে দেখলাম যে বেশ ভালোই একটা বড় বোল ওখানে পেয়ে গিয়েছি, তো এটা নিয়ে নিলাম। সব থেকে বড়ো সাইজটাই নিলাম। এটা 3.5 লিটারের একটা বোল। তো এটাই মোটামুটি 2 থেকে 2.5 কেজি চিকেন ভালো মতো ম্যারিনেশন হয়ে যাবে। তো বেশ ভালোই বড় সড়ো আছে গামলাটা। আর একটা বড় সাইজের একটা কড়া নিয়েছি ননস্টিকের। এই কড়াইটা বিশাল বড় আছে, জানেন তো। আমার যে কড়াগুলো আছে ননস্টিকের সেগুলো এত বড় নয়, একটু ছোট। আর যেগুলো এমনি লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াই আছে সেগুলো বড় বড় আছে, কিন্তু ননস্টিকের এত বড় আমার নেই। তো ওখানে গিয়ে এটা বেশ পছন্দ হলো। বেশ ঢাকনা দেওয়া, খুব সুন্দর একটা বড় কড়াই, আর বেশ খেলানো আছে। কোনো কিছু রান্না করতে গেলে নাড়াচাড়ার কোনো অসুবিধা হবে না। তো এই কড়াইটা আমি নিয়ে নিলাম, ওখানে গিয়ে খুব ভালো লাগলো। আর এই যে এই চালনটা বা ছাঁকনিটা নিলাম। এটা দিয়ে যে কোনো নুডলস ঢালার খুব সুবিধা হবে। যে কোনো জিনিসই এখানে ছাঁকা যাবে, কোনো সবজিও ধুয়ে রাখা যেতে পারে। এই একটা চিমটি নিলাম। চিমটি দিয়ে গরম কোনো যদি তাওয়ায় কিছু আমি বানাই সেটা উল্টানোর সুবিধা হয়। আর একটা নিয়েছি এখানে স্প্যাচুলা। আমার একটা স্প্যাচুলা আছে, সেটা একটু ছোট হ্যান্ডেলটা, আর হ্যান্ডেলটাও না প্লাস্টিকের। তো এটা একটা স্টিলের হ্যান্ডেলওয়ালা স্প্যাচুলা নিলাম, যেটা দিয়ে আমি ইজিলি এই বড় কড়াইটাতে রান্না করতেও পারবো, কোনো অসুবিধা হবে না। আর এই জিনিস দুটো খুব ভালো পেয়েছি, জানেন তো। তেল রাখার কি সুন্দর ছোট্ট নজেলওয়ালা, খুব সুন্দর দুটো বোতল। এই বোতল দুটোতে আমি সর্ষের তেল সাদা তেল দুটো রাখবো, তাই দুটো বোতল নিয়েছি। বোতলটায় খুব সুন্দর বেশ মার্কিং করা আছে, 100 ml, 200 ml, 300 ml, 400 ml সব পরপর দাগ দেওয়া আছে। 900 ml পর্যন্ত, মানে 1 লিটার তেল যেটা আমরা কিনি সেটা পুরোপুরি একটা প্যাকেটের মধ্যে ধরে যাবে। তো আর 6টা ব্রাশের সেট ছিল একটা, সেই ব্রাশের সেটটা নিলাম, টুথব্রাশ। আর এই সেই ট্রলি ব্যাগ, যে ট্রলি ব্যাগটা বললাম 3,500 টাকায় কিনেছি। 5,000 টাকার কেনাকাটি যদি কেউ করে থাকে তার উপরে, তাহলে সে অফার প্রাইসে এই ট্রলি ব্যাগগুলো কম দামে পাবে। তো এখানে দুটো ট্রলি ব্যাগ আছে, এটার বড়টার ভেতরে আর একটা ছোটো ট্রলি ব্যাগ আছে। আমাদের ট্রলি ব্যাগ সেই সময় কেনার প্ল্যানিং ছিল না এক্ষুনি, কিন্তু কেনাটা হয়ে গেল, অফার প্রাইসে পেলাম তাই। যদিও আমাদের ট্রলি ব্যাগ কিন্তু নেক্সট টাইম কোথাও ঘুরতে যাওয়ার আগে কিনতেই হতো, কারণ লাস্ট টাইম যখন আমরা ঘুরতে গিয়েছিলাম গ্যাংটকে ডিসেম্বরে, তখন আমাদের পুরাতন যে ট্রলি ব্যাগ দুটো ছিল সেই ব্যাগ দুটো না অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো ওগুলো নিয়ে আর কোথাও যাওয়া যাবে না, আমাদের নেক্সট টাইম কোথাও যেতে হলে ব্যাগ কিনতেই হতো। তো ভালোই হলো, এখান থেকে আমরা পেয়ে গেলাম, গিয়ে আমাদের ব্যাগ দুটো কেনাও হয়ে গেল। ওর পাপা তাই খুব খুশি যে ব্যাগ দুটো কেনা হয়ে গেল, আর ওর ব্যাগ দুটো খুব পছন্দ হয়েছে, জানেন তো। আর দুটো ব্যাগ যেহেতু আছে কোনো সমস্যা নেই। বড়টার মধ্যে ওর পাপার আর আমার দুজনের জামা কাপড় নিলাম, ছোটোটার মধ্যে ছেলের জামা কাপড় নিলাম, হয়ে গেল। আর প্রয়োজন হলে একটা কাঁধ ব্যাগ নিয়ে নেবো। এই পুচকু ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, কি সুন্দর যেন, ছোটো ছোটো কিউট দেখতে না, খুব ভালো লাগছে ব্যাগটা আমার। আর এখানে লক সিস্টেম করা আছে, জানেন তো। এখানে 3টে নাম্বার দেওয়া আছে। 3টে নাম্বার আপনি যে কোনো আপনার পছন্দ মতো নাম্বার লাগিয়ে চেনটা চেপে দিলে সেই নাম্বারে লক হয়ে যাবে। তারপর অন্য কেউ যতই চেষ্টা করুক না কেন সেটা আর খুলতে পারবেন না, যতক্ষণ না আমি ওই যে নাম্বারটা দিয়ে সেট করেছি সেই 3টে নাম্বার আবার দেব, কখনোই সেটা খোলা যাবে না। তো এটা একটা ভালো সুবিধা যে ব্যাগটাকে আমরা লক করে নিশ্চিন্তে থাকতে পারবো। এই লক সিস্টেমটা দুটো ব্যাগেই আছে, দুটো ব্যাগেরই একই সব রকম। ভেতরেও আবার এক্সট্রা করে চেন দেওয়া আছে, যার মধ্যে এক্সট্রা ডকুমেন্টস আপনি সেফলি রাখতে পারবেন, যেখানে জল টলও লাগবে না। সব দিক দিয়ে ভালো। আর ওরা ওখানে আমাদের এরকম ডেমো দেখিয়ে দিয়েছিল যে আপনারা এই ব্যাগটাকে যতই দোমড়ান মোচড়ান না কেন ব্যাগটার কোনো ক্ষতি হবে না। জেনারেলি প্লেনে যাতায়াত করলে সেখানে তো ব্যাগগুলোকে ছুঁড়ে ফেলে, তো সেখানে ক্ষেত্রে কোনো ব্যাগের কোনো ক্ষতি হবে না। বা আপনার ব্যাগের ওপর কেউ যদি বসেও পড়ে তাও আপনার ব্যাগের কোনো ক্ষতি হবে না, ব্যাগটা দেবে গিয়ে আবার যেমনকার তেমন হয়ে যাবে। তো অল ওভার দেখতে গেলে ব্যাগটা ভালোই হয়েছে। আর আমার ছেলে এই ফাউন্টেন পেনটা নিয়েছে, ইঙ্ক ভরা যে পেনগুলো হয়। আমার ছেলের অনেক দিন থেকেই এটা ইচ্ছা ছিল, জানেন তো, যে একটা ফাউন্টেন পেন কিনবে, যেটা কিনা ইঙ্ক পেন, কালিটা ভরে ব্যবহার করা যায়। তো ওই পেনটা পেয়ে গিয়ে খুব খুশি যে আলটিমেটলি ওখানে গিয়েও পেনটা পেয়েছে। অনেক দোকান দেখেছে বাট ওই পেনটাও কোথাও পায়নি। তো ওর বাবাও খুশি ব্যাগ দুটোকে পেয়ে, আর আমিও খুশি আমার সংসারের সব জিনিসপত্র পেয়ে। তো সবার খুশির সাথে এই ভিডিওটা তাহলে এখানেই আমি আজকে শেষ করছি।
দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন কোনো ব্লগের সাথে। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটিকে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।